জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কন্যা রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কন্যা রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো আগামী মহাশিবরাত্রির দিন সন্ধ্যাবেলা থেকে পরবর্তী 41 দিন বা শিবরাত্রির পূর্ণ তিথিতে কন্যা রাশির জাতক জাতিকারা কোন বিশেষ জিনিসটি বা কোন গাছের শিকড়টি শরীরে ধারণ করতে পারলেই জীবনে এগিয়ে চলার পথে বাবা মহাদেবের আশীর্বাদে সব বাধা দূর হয়ে যাবে। আপনাদের চাকরি, অর্থ, কর্ম, বিবাহ, প্রেম, দুর্ঘটনা, গোপন শত্রুতা, মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা, দুর্ঘটনা, সংসার, সন্তান, থেমে থাকা কাজ, চাকরির ইন্টারভিউ, বাড়ি, গাড়ি, লটারি, প্রেম, আপনাদের সন্তানদের থেমে থাকা কাজ, সমস্ত কিছুতেই সফলতা আসবে। সেই সমস্ত কিছুই জানানো হবে আজকের এই ভিডিওতে। সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো আজকে আমাদের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না। মহাশিবরাত্রির মহালগ্ন থেকে পরবর্তী 41 দিন পর্যন্ত সময়কালটা বছরের অন্যান্য সময়ের মতো নয়। এই সময়ে যথেষ্ট গুরুত্ব রয়েছে। এই সময়কালের মধ্যে আপনি বা আপনারা যদি এই বিশেষ জিনিসটি ভক্তি সহকারে শরীরে ধারণ করতে পারেন তাহলে আপনাদের জীবনে বাবা ভোলানাথের আশীর্বাদে অনেক অনেক অসাধ্য কাজ কিন্তু সাধন হয়ে যাবে। সমস্ত কিছুতেই সফলতা পাবেন আপনি বা আপনারা। মনে করা হয় মা দুর্গা যেমন দুর্গা পূজার সময় মর্তে নেমে আসেন তার ভক্তদের অপার অসীম আশীর্বাদ প্রদানের জন্য, ঠিক তেমনি ভগবান মহাদেবও এই শিবরাত্রির দিন থেকে পরবর্তী 41 দিন সময়কালের মধ্যে মর্তধামে নেমে আসেন ভক্তদের আশীর্বাদ প্রদানের জন্য। তাই এই বিশেষ সময়কালের মধ্যে বা শিবরাত্রির পূর্ণ তিথি থেকেই যদি এই বিশেষ জিনিসটি শরীরে বা এই বিশেষ শিকড়টি শরীরে ধারণ করতে পারেন তাহলে ভগবান মহাদেবের আশীর্বাদে আপনাদের সব বাধা দূর হয়ে যাবে। তাই আসুন জেনে নেওয়া যাক কন্যা রাশির মানুষদের জন্য সফলতার সেই মহা উপায়টি কি। কন্যা রাশির সফলতার সেই মহা উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। এরপর আসুন জেনে নেওয়া যাক কোন পদ্ধতি মেনে চললে বা কীভাবে ধারণ করলে বা ধারণ করার সময় কি কি মন্ত্র উচ্চারণ করে এই শিকড় ধারণ করলে আপনারা জীবনে সফলতা পাবেন বা এই শিকড় আপনার জীবনে সফলতা এনে দেবে। কন্যা রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরে প্রচুর পরিশ্রম অনুযায়ী যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না। নানা দিক থেকে নানা রকম অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়েছে, পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হয়েছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে, শখের এবং পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে, অন্য মানুষজনের সাথে হেল্প নিতে হচ্ছে, অন্য মানুষজনের সাথে বিবাদ সৃষ্টি হচ্ছে, সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হচ্ছে, বিবাহে বাধা, স্বাস্থ্যে অবনতি, পাশাপাশি অর্থের সমস্যা, কোনো রকমভাবে কোনো রকম কাজের ক্ষেত্রে প্রজেক্ট হাতছাড়া হয়ে গেছে, চাকরি হাতছাড়া হয়ে গেছে, নানা রকম পারিবারিক সমস্যা, সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে, মামলা মোকদ্দমাগত সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে, চাকরির ইন্টারভিউয়ে গিয়েও সামান্য কারণে কাজ হাতছাড়া হয়ে গেছে। তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির উপায়টি হলো শ্বেত আকন্দের শিকড়। এবার আসুন জেনে নেওয়া যাক কীভাবে এই শ্বেত আকন্দের শিকড় বা কোন মন্ত্র উচ্চারণ করে এই শিকড় আপনাকে ধারণ করতে হবে। আপনি যদি মহাশিবরাত্রির দিন পূর্ণ তিথিতে ভক্তি ভরে এই কাজটি করতে পারেন তাহলে ভোলানাথের আশীর্বাদে নিশ্চিত রূপে সফলতা পাবেন। এই ক্রিয়াটি মনে প্রাণে বিশ্বাস রেখে ভক্তি ভরে করতে হবে, নচেত ফল লাভ হবে না। বন্ধুরা, আমরা সকলেই জানি আকন্দ ফুল বাবা মহাদেবের খুবই প্রিয় ফুল। তাই এই আকন্দ গাছের যে মাহাত্ম্য রয়েছে সেটা আমরা সকলেই জানি। তবে তা যদি হয় শ্বেত আকন্দ তাহলে এর যে কি চমৎকারী ফলদায়ী গুণ রয়েছে শুধু একবার ধারণ করে দেখুন। এই শিকড় ধারণ করার জন্য আপনাকে অবশ্যই বাজার থেকে নতুন সাদা সুতো কিনে আনতে হবে বা সাদা সুতো কিনে নিয়ে আসুন। তারপর শিবরাত্রির দিন বা আপনি যেই দিন ধারণ করুন না কেন শিবরাত্রি থেকে আগামী 41 দিন সময়কালের মধ্যে শ্বেত শ্বেত আকন্দের গাছটি তোলার পূর্বে গাছের গোড়ায় একটু জল দিয়ে মাটি নরম করে নিন এবং পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে মনে মনে আপনি কী কারণে গাছটি তুলছেন সেটি ভগবানকে জানান এবং তারপর গাছটি তুলুন। এবং গাছটি তোলার সময় ওম সোম সোমায় নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। গাছটি তোলা হলে মূল শিকড়টি কেটে নিয়ে বাড়ি চলে আসুন। তারপর সেটিকে পরিষ্কার জলে ধুয়ে তাতে সামান্য দুধ বা গঙ্গা জলের ছিটা দিয়ে দিন। তারপর আপনার প্রয়োজন মতো 1 থেকে 2 সেমি মাপ করে কেটে নিন এবং সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে ধারণ করুন।
এবং ধারণ করার সময় অবশ্যই আপনাকে এই মন্ত্রটি উচ্চারণ করতেই হবে। তার আগে বলে রাখি, যারা শহর এলাকায় থাকেন তাদের জন্য বলে রাখি, আপনারা অবশ্যই লক্ষ্য করবেন শহর এলাকায় এই সমস্ত শিকড় কিনতে পাওয়া যায়। আপনারা সেখান থেকেও কিনে নিয়ে এসে দুধ গঙ্গা জলের ছিটা দিয়ে সাদা সুতোয় বেঁধে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে, হাতে না পড়তে পারলেও আপনারা কোমরেও ধারণ করতে পারেন। এবং এই শিকড়টি হাতে ধারণ করার সময় যেই মন্ত্রটি আপনাকে উচ্চারণ করতে হবে সেটা হলো ওম সোম সোমায় নমঃ। এই মন্ত্রটি আপনারা 18 বার উচ্চারণ করবেন, ওম সোম সোমায় নমঃ। বন্ধুদিকে অনুরোধ করব, বাবা ভোলানাথের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। এই উপায়টি একবার করেই দেখুন, তারপর দেখুন আপনার যে সমস্ত কাজে বাধা পেয়ে যাচ্ছেন, আটকে যাচ্ছিল, কিংবা যে সমস্ত শুভ কাজ অমীমাংসিতভাবে থেকে রয়েছে, সেই জায়গার সমস্যাগুলি নিশ্চিত রূপে আপনার রাশি সাপেক্ষে সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে। জীবনে সফলতা পাওয়ার জন্য, মনের ইচ্ছা পূরণের জন্য, মানসিক অবসাদ কাটানোর জন্য এবং শত্রু মোকাবিলা করার জন্য, বিবাহের মাঙ্গলিক দোষ, প্রেমে বাধা, স্বাস্থ্যের অবনতি, ব্যবসার উন্নতি, সন্তান সম্পর্কিত সমস্যা, সন্তানের সাফল্য, এই সমস্ত কিছুর ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেকে অনেক কিছুই করেছেন, অনেক অনেক অর্থও ব্যয় করেছেন। তবে একবার এই উপায়টি করে দেখুন, কথা দিলাম নিশ্চিত রূপে আপনাদের শুভ সময় পাবেন এবং অমূল্য সময় আপনাদের বিফলে যাবে না। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের এই যে ভিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে হর হর মহাদেব, ওম নমঃ শিবায় অবশ্য